ভাগবত বললেন ভালোবাসা হচ্ছে দুই প্রকার। একটি হলো একাঙ্গী ভালোবাসা, ভালোবাসা দুই প্রকার। একটি হলো একাঙ্গী ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে ব্যক্তি ভালোবাসা। এখন প্রশ্ন, একাঙ্গী ভালোবাসা কাকে বলে? সুধীজন, ভালোবাসা অথবা প্রীতি কখনো এক তত্ত্বে হয় না। ভালোবাসা প্রীতি অবশ্যই হতে হলে দুটি তত্ত্ব থাকতেই হবে, দুটি তত্ত্ব হতে হবে। যেমন এই যে বিদ্যুতের ভাল্বটি জ্বলছে, যদি নেগেটিভ পজিটিভ এক না হতো ওই ভাল্বটি জ্বলতো না। অর্থাৎ দুটি বস্তুর মিলন বা প্রীতি না হলে ভালোবাসা হয় না। এজন্যই ভাগবত দৃষ্টান্ত দিলেন, তোমরা তো টাকা, বাড়ি, গাড়ি, সম্পত্তি, জামা কাপড়কে ভালোবাসো, কিন্তু ওরা এই টাকা পয়সা বাড়ি গাড়ি তো তোমাকে ভালোবাসে না। কারণ টাকা যখন সন্ত্রাসীরা আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়, ওই টাকা তো কখনো বলে না ওরে আমাকে তো সন্ত্রাসীরা নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কাদেরকে ভালোবাসলাম? যাদের ভালোবাসার ক্ষমতাই নাই, যারা ভালোবাসতে পারেই না, এমনকি যারা ভালোবাসা ফিরিয়েও দেয় না, আমরা সেই টাকা, ধন সম্পত্তি আর বাড়ি গাড়িকে ভালোবাসি। তাহলে আমরা কি জ্ঞানী? আমরা কি বুদ্ধিমান? তাহলে একাঙ্গী ভালোবাসা হলো যাকে ভালোবাসলে বিপরীতে সে আমাকে ভালোবাসতে পারে না এবং ভালোবাসার ক্ষমতাই তার নেই। এখন হিসেব করে দেখুন, যাকে সংসারে আমরা ভালোবাসি সেই জড় বস্তু তো আমাকে ভালোবাসে না। তাহলে আমরা কত বড় একজন বোকা। এরপরে দ্বিতীয় হলো ব্যক্তি ভালোবাসা। সুধীজন, এই ব্যক্তি ভালোবাসা হলো স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু আর কুটুম্ব। ভক্তগণ, খুব ধ্যান দিয়ে শুনলে ভাগবতের এই অল্প কথায় জীবনের সমাধান খুঁজে পাবেন আপনারা। ভাগবত বললেন ব্যক্তি ভালোবাসার পিছনে তিনটি সর্বনাশ আছে। অর্থাৎ যারা আমরা জগতের স্ত্রী, পুত্র, সংসারকে ভালোবেসেছি, এই ভালোবাসার পিছনে তিনটি পরিণাম আছে এবং এই তিনটি পরিণাম হচ্ছে, ব্যক্তিকে যারা ভালোবেসেছি এই ভালোবাসা টিকবে না, অর্থাৎ এই ভালোবাসা চুরমাচুর হয়ে ভেঙে যাবে, অর্থাৎ মৃত্যু আমাদের আসবেই। তার মানে ব্যক্তি ভালোবাসাটা হচ্ছে বিনাশশীল। দ্বিতীয় পরিণাম হচ্ছে, যাকে এই সংসারে এসে ভালোবেসেছি, দেখবেন আপনারা যাকে এই সংসারে এসে আমি বা আপনারা ভালোবেসেছেন, দেখবেন আপনারা বিনিময়ে তার থেকে কোনো না কোনো দিন আপনি আমি দুঃখ কষ্ট তার থেকে পাবোই পাবো। ভাগবত বলছে ভালোবাসায় আঘাত করবি। শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, সরাসরি আজ পর্যন্ত যে ব্যথা আপনারা পেয়েছেন আপনাদের হৃদয়ে এই সংসারে এসে, সেই ব্যথা কিন্তু ওই আকাশ থেকে কেউ এসে দেয়নি। ভক্তগণ,
কেউ কষ্ট পাবেন না ভাগবতের এই একটু কঠিন কথায়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে, যে সংসারে স্ত্রী দাদা, যে সংসারে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস শ্রদ্ধা করেন না, যে সংসারে স্ত্রী তার স্বামীকে উঠতে বসতে অবিশ্বাসের বাণে বারবার আঘাত করতে থাকে, ভাগবত বলছে তাহলে সেই পুরুষটির অল্প দিনেই তার হার্টের ক্ষমতা নষ্ট হয়ে যায়। শুধু ক্ষয় হয় না, নষ্ট হয়ে যায়। এরপরে ভাগবত দৃষ্টান্ত দিলেন, শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্খচূড়ের। ভক্তগণ, শঙ্খচূড়ের যুদ্ধ হচ্ছে, কিন্তু ভগবান শঙ্কর শঙ্খচূড় দৈত্যকে বধ করতে পারছে না। তখন ঋষিগণ প্রশ্ন করলেন, হে ভগবান শঙ্কর, তুমি তো প্রলয়ের কর্তা, হে শঙ্কর তুমি তো ধ্বংসকর্তা শিব, তাহলে তুমি কেন একটা দৈত্যকে বধ করতে পারছো না? ভগবান বিষ্ণু বললেন, ও হে শিব, ও গো শঙ্কর, ভগবান বিষ্ণু বলছেন, ও শঙ্কর, ও শিব, এক কল্প যুদ্ধ করেও তুমি শঙ্খচূড়কে বধ করতে পারবে না। কারণ ওই শঙ্খচূড়ের স্ত্রী হচ্ছে তুলসী সতী। হরিবল হরিবল। এবং ওই সতীত্বের তেজের কারণে শঙ্খচূড় হচ্ছে এত বলবান, এত শক্তিশালী। হে শঙ্কর, তুমি ভগবান হলেও যতদিন সতীর সতীত্ব সংসারে থাকবে, হে শঙ্কর তুমি প্রলয়ের কর্তা হলেও যে রমণী সতী সাধ্বী হয়ে সংসারে বসবাস করবে, তার স্বামী, তার সংসারকে তুমি ভগবান হলেও, তুমি শঙ্কর হলেও পরাজিত করতে পারবে না। বলো না গো, রাধে রাধে। শাস্ত্র দেখিয়ে দিলেন নারীর সতীত্বের কত ক্ষমতা। ভগবান শঙ্কর পরাস্ত হয়ে যান। সুধীজন, এরপরে রামায়ণ শাস্ত্র দৃষ্টান্ত দিলেন। সীতা হরণে রামচন্দ্র সীতার জন্য পথে পথে বনে বনে কেঁদে বেড়াচ্ছেন। তখন লক্ষণ বলছেন, ও প্রভু, তুমি তো দশরথ নয়, তুমি যদি ইচ্ছা করো হে প্রভু, তুমি হচ্ছ চক্রবর্তী অযোধ্যার, তুমি তো ওরকম হাজার সীতাকে বরণ করে তুমি ওরকম হাজারো সীতাকে তুমি যে কোনো সময় বরণ করে নিতে পারো, তাহলে পথে পথে কাঁদছো কেন? শ্রীরাম বললেন, ওরে লক্ষণ, সীতা কি আর ওই সীতা কে তা তুমি জানো না। লক্ষণ রে, ও লক্ষণ রে, ভগবান রাম বলছেন, ওরে সীতা সেবাতে হচ্ছে মা। ভগবান বলছেন, যখন সীতা আমাকে যখন সেবা করে, তখন সে আমার মায়ের স্নেহে আমাকে সেবা করে। ভগবান বলছেন, জানো লক্ষণ, আমার রোগ সজ্জায় সীতা হচ্ছে আমার ভগ্নীর মতো। ভগবান রাম বলছেন, ওরে লক্ষণ, আরো শোন, আমি কোন সংকটে পড়লে, তুই তো বলেছ আমি চক্রবর্তী অযোধ্যার, ওই অযোধ্যার চক্রবর্তী হয়েও বলছি, আমি যদি কোনো সংকটে পড়ি,
সীতা আমার প্রিয় বুদ্ধিমতী মন্ত্রীর মতো আমার পাশে থেকে সংকট দূর করতে আমাকে পরামর্শ দেয়। হরিবল হরিবল। ওরে লক্ষণ আরো শোন, সীতা যদি উদ্ধার না হয় তাহলে এই যে ভগবান আর কখনোই বনবাস থেকে ফিরবে না। তাহলে একবার ভাবুন, ভগবান রামচন্দ্র সীতাকে কতটা সম্মান করেছেন, কতটা সম্মান দিয়েছেন। এজন্যই শাস্ত্র বললেন, নারীকে সম্মান মর্যাদা না দিতে পারলে এই সংসারে, নারীকে যদি এ সংসারে শ্রদ্ধা ভক্তি সম্মান না দিতে পারে, ওই সংসারটাই জলে পুড়ে ছারখার হয়ে যায়। এখন একটি প্রশ্ন, তাহলে সংসারের ব্যক্তিকে কি ভালোবাসা যাবে না? ভাগবত বললেন, ব্যক্তির প্রতি ভালোবাসার নামে, ব্যক্তির প্রতি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে ব্যক্তির প্রতি ভালোবাসার নামে মোহগ্রস্ত না হয়ে প্রত্যেকের প্রতি তুমি কর্তব্য কর্ম করে যাও। তাহলে সিদ্ধান্ত হলো, ভালোবাসার একমাত্র স্থান হলো শ্রী ভগবান। বলবান ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলবান। সুধীজন, আপনারা শাস্ত্রজ্ঞ আপনারা এখানে আছেন, তাহলে কি ভগবান ছাড়া সংসারের কাউকে ভালোবাসা যাবে না? ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওরে সকাল থেকে রাত্র ঘুম অবধি পর্যন্ত যে যতটুকু ভালোবাসার প্রথম উপহারটা ভগবানকে অর্পণ করো, ভালোবাসার প্রথম অর্ঘটা ভগবানকে দাও, এবং ভগবানকে দেওয়ার পরে ভালোবাসার অর্ঘটা সকলের মধ্যে, স্ত্রী পুত্র কন্যার মধ্যে বিলিয়ে দাও, সংসারকে বিলিয়ে দাও। অর্থাৎ ঠিক তদ্রূপ আজকে যে এখানে ভোগ নিবেদন হয়েছে ভগবানের উদ্দেশ্যে, ভগবান কিন্তু এক টুকরো পাবে না। আপনাদের ভাবটুকু ভগবান গ্রহণ করেন, আর একটুকু ভগবান নেবে না। ওই প্রসাদটা যেমন আজকে ভালোবাসার প্রথমে ভগবানকে দিলেন, এখান থেকে ওই প্রসাদটা কি করবে, হয়ে এসে সকলে আমরা পাবো, এই সংসার পাবে। হ্যাঁ, বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। জয় জয় এই